হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কালকে হচ্ছে আমাদের ডাকসু নির্বাচন। তো আজকে রাতে হচ্ছে আমাদের ক্যাম্পাসে মূলত উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তো আমরা হচ্ছে ভিসি চত্বরে। তো মূলত ডাকসু অনেক বছর পরে হচ্ছে, তো এই জন্য উৎসবমুখর পরিবেশ। আর এবার তো মানে সবাই জানে যে দেশের পরিস্থিতি, এবারে ডাকসুকে কেন্দ্র করে প্রায় ক্যাম্পাসে 5,000 আইন রক্ষাকারী বাহিনী মোতায়েন আছে। ডাকসুরে কেন্দ্র করে এরকম উৎসবমুখর পরিবেশ শেষ কবে পাইছিল ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা, সেটা আল্লাহ জানে, তাই না? তাই না রাবাত? ডাকসুরে কেন্দ্র করে এই যে এরকম উৎসবমুখর পরিবেশ ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা শেষ কবে পাইছিল কেউ জানে? মানে ডাকসুরে কেন্দ্র করে এই যে এরকম উৎসবমুখর পরিবেশ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট আগে কখনো পাইছে বলে তো আমাদের মনে হয় না। হ্যাঁ, 5 আগস্টের পরে মূলত দেশ অনেক চেঞ্জ না হইলে আমাদের ঢাকা ইউনিভার্সিটি অনেক চেঞ্জ হয়েছে। আর এই যে ডাকসু মানে সবার মনে একটা আনন্দমুখর, মানে আনন্দমুখর বলতে কি সবার মনে একটা আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। গতকালকে আমরা যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে আগামীকালকে আমরা যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে আমরা একসাথে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একটা সুস্থ ধার আর ক্যাম্পাস উপহার দেব। এখানে মূলত কথা হচ্ছে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা সকলেই যোগ্য। তো এখানে হচ্ছে আমরা এক ধরনের মধুর সমস্যার সম্মুখীন। তো আশা করি হচ্ছে যে আসবে সেই যোগ্য। তো এখানে যোগ্যতা কারো যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তো যেই আসুক সে ভালোভাবে ক্যাম্পাস পরিচালনা করবে বা শিক্ষার্থী বান্ধব হবে, এটাই কামনা করি আমরা। হচ্ছে ক্যাম্পাসে যেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেরকম গেস্ট রুম গণরুম কালচার ছিল, সেরকম গেস্ট রুম গণরুম কালচার যেন ফিউচারে আর না আসে, সেটা এই বিষয়টা নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। সেটা আমাদের 24-25 ব্যাচের উপরেই হচ্ছে নির্ভর করতেছে, কেননা আমাদের বড় ভাইরা এটা হচ্ছে আমাদের তৈরি করে দিয়ে গেছে, এটা আমাদের তৈরি করে দিয়েছে এবং এটাকে মানে এটার ধারাবাহিকতা রক্ষা করার দায়িত্ব আমাদের। এবং এর পরবর্তী আমাদের যে ইমিডিয়েট জুনিয়র আসবে তাদের কাছে গণরুম গেস্ট মুক্ত এটা নিরাপদ ক্যাম্পাস গড়ে দেওয়ার দায়িত্ব সেটা হচ্ছে আমাদের। এক্স্যাক্টলি। আর ক্ষমতায় যে আসবে আমরা মনে করি যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা সবচেয়ে মেধাবী, দেশের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট। সো ক্ষমতায় যারা আসবে যোগ্য প্রার্থীরাই ক্ষমতায় আসবে এবং তাদের সাথে প্রতিটি স্টুডেন্ট কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুস্থ ধারার ক্যাম্পাস একটি গোটা বাংলাদেশকে উপহার দিবে এবং এই ডাকসু ইলেকশনের উপর নির্ভর করছে আগামী দিনের রাজনীতি। এবং আমরা চাই প্রতি বছর ঠিক একই সময়ে ডাকসু নির্বাচন হোক। ডাকসু নির্বাচন যেহেতু শিক্ষার্থীদের অধিকার, সো এটা প্রতি বছরই হওয়া উচিত, এটি টাইমলি হওয়া উচিত, যেন ক্যাম্পাসে যেন একটি শৃঙ্খল পরিবেশ বজায় থাকে। আর আমরা চাই না যে কোনো প্রার্থীর মধ্যে একে অপরের মানে প্রতি কোনো বিদ্রুপ মনোভাব বা হচ্ছে মানে অখুশি এরকম কোনো মনোভাব না, সবাই যেন মিলেমিশে যেই জিতুক যেই হারুক সবাই যেন ভোট শেষে সবাই একজনে আলিঙ্গন করে। আশা করি কালকে একটি শৃঙ্খলাবদ্ধ ইলেকশন হবে এবং এই ইলেকশনের মাধ্যমে যেই হয়ে আসুক, যেই বের হয়ে আসুক, আমরা তাদেরকে স্যালুট দিয়ে গ্রহণ করে নিব, এটাই প্রত্যাশা ইনশাআল্লাহ। উৎসবমুখর পরিবেশ, এটা হচ্ছে মল চত্বর। কয় হাজার 5,000 আছে না আইন রক্ষাকারী বাহিনী মোতায়েন? 5,000। 2,000 পুলিশ সিভিল ড্রেসে, 2,100 পুলিশ সিভিল ড্রেসে, 2,000 পুলিশ ড্রেসে, তার সাথে আছে হচ্ছে বিজিবি, সোয়াত আর হচ্ছে র্যাব। মানে এখানে ফাটাফাটি বিষয়। ডাকসু মানে নির্বাচনের যে দেশের দ্বিতীয় নির্বাচন বা ডাকসু সংসদ যে দেশের দ্বিতীয় সংসদ বলা হয়, তার একটা তো হাইপ তো থাকতেই হবে। এভরিওয়ান ইজ হ্যাপি। ডাকসু মানে আলাদা একটা ভাইব। মূলত হচ্ছে ইতিহাস সৃষ্টিকারী একটা ডাকসু বলা যায়। ইতিহাস হয়ে থাকবে, অবশ্যই ইতিহাস হয়ে থাকবে, কেননা এইরকম ডাকসু বিগত 100 বছরে 100 বছর তো হয়ে গেছে, 104 অলরেডি ক্যাম্পাসের মধ্যে 7 ডাকসু হয়ে গেছে। 104 বছরের ভিতরে
104 বছরের ভিতরে এরকম ডাকশো আমরা জীবনেও পাইনি। 104 বছর ক্যাম্পাসে ছিলি? বেশ বান্ধব। জোরে কি আমি কি বলতেছি? হ্যাঁ ও আচ্ছা, দাঁড়া দাঁড়া। বল। এই ডাকসুতে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের মধ্যে, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে একটা পরিবেশ বান্ধব একটা ডাকসু হতে যাচ্ছে আগামীকাল, এবং সবাই যে যার মতো যোগ্য প্রার্থীকে যাকে বিবেচনা করে রেখেছে তারা তাদেরকে ভোট দিবে। প্রতিটি শিক্ষার্থী 41টা করে ভোট দিবে, এবং তারা আশা করছি যোগ্য প্রার্থীকে ভোট দিবে, এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার মাধ্যমে ক্যাম্পাসের মধ্যে একটি সুন্দর একটি রাজনীতি, সুস্থ ধারার একটি রাজনীতি বয়ে আনবে, ছাত্র রাজনীতি। এবং সুন্দর একটি ক্যাম্পাস বিনির্মাণের চেষ্টা করবে তারা কাঁধে কাঁধ মিলিয়ে। এবং এই 41টা ভোট মাত্র 3 মিনিটে দেওয়া লাগবে। 3 মিনিট না, 10 মিনিট এমনি। এটা হচ্ছে 5,000 হচ্ছে আইন রক্ষাকারী বাহিনী এবং প্রায় 800টা বুথ এখানে স্থাপন করা হয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে মানে ডাকসু নির্বাচনে হাইপ কতটুকু। এই যে এটা হচ্ছে আমাদের কি বলে হলপাড়া, এই সবাই উৎসব মুখর পরিবেশ। নাজিরা বাজার মিস করবো আমরা। না অবশ্যই আমরা নাজিরা বাজার মিস করব। নাজিরা বাজারের ব্যবসায়ীরাও মনে হয় খুবই দুঃখ পাইছে। তারাও অন্তত চায় যে মানে প্রতি বছর ডাকসু হোক। নাজিরা বাজারের ব্যবসায়ীদের লাভের জন্য হলেও তারা প্রতি বছর চায়। নেক্সট ইয়ারে যদি ডাকসু হতে বাধা হয় তাহলে আমার তারা খুবই তারা আমাদের সাথে আন্দোলনে নেমে যাবে খুব সহজেই। হ্যাঁ এটা সত্যি। এবং তাদেরও দাবি থাকতে পারে যে নাজিরা বাজারে হচ্ছে ডাকসুর একটা কেন্দ্র, ভোট কেন্দ্র স্থাপন ভোট করা কেন্দ্র হোক। স্থাপন করা, রাইট। যে ওখান সব মিলে হচ্ছে আমরা হ্যাপি ফ্যামিলি।